নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চেতনাকে জাগ্রত করে এবং ব্যক্তির জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনারা শুনবেন পঞ্চম সংহিতা, বায়বীয় সংহিতা উত্তর ভাগের 25তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে কাম্য পূজাদি কথন। শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগবে অবশ্যই তা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং সকলের কাছে একটি অনুরোধ রইল, সকলের পাশে থাকবেন এবং অবশ্যই শেষ অবধি শুনবেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ অবশ্যই শ্রবণ করবেন। এই পুরাণ অবশ্যই শ্রবণ করা উচিত, পুরোপুরিভাবে শ্রবণ করা উচিত। তাতে ব্যক্তির জীবনে উদ্বিগ্ন সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। তাহলে শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। আপনারা শুনছেন 25তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে কাম্য পূজাদি কথন। শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। উপমন্যু বললেন, হে কৃষ্ণ, ঐহিক ও পারত্রিক ক্রিয়া, জপ ও ধ্যান ও তপময় কর্ম সম্পর্কে বলা হলো। এরপর শৈবগণের যা ইহলোক ফলপ্রদ এমন পূজা, হোম, জপ, ধ্যান ও তপময় মহৎ কর্ম সম্পর্কে বলছি। আপনি শুনুন। যে ব্যক্তি অবিশ্বাসী সে কখনো দৃষ্ট ফলপ্রদ কাজ করবে না। কারণ সেই অবিশ্বাসী ব্যক্তির অশ্রদ্ধা জন্মে। সেই অশ্রদ্ধাবান ব্যক্তি কখনো ফল লাভ হয় না। এই রকম ব্যক্তির যদি কর্ম নিষ্ফল হয় তাতে দেবের কোনো অপরাধ নেই। কারণ যথোপযুক্ত কর্মচারীদের এই জগতে ফলসিদ্ধ দেখা যায়। সাধক এইভাবে সিদ্ধমন্ত্র নিরস্ত প্রতিবন্ধক, বিশ্বস্ত ও শ্রদ্ধাযুক্ত হয়ে কাজ করে। তাহলেই ফল সিদ্ধি হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই। কিংবা উপযুক্ত ফল করবে। হিংসার মতো কোনো কাজ করা সহজ করবে না। সর্বদা ভস্ম ধারণ করে ও সুবেশ ধারণ করে শুচি হয়ে থাকবে। ওইভাবে আচারবান হয়ে প্রাক্য ব্যক্তিও শুভ দিনে ফুল, মাল ইত্যাদি নেবে। তারপর কোনো পরিশুদ্ধ স্থান নির্বাচন করে 1 হাত পরিমিত জায়গা গোময় থেকে লেপন করে পরিশুদ্ধ করবে। এরপর ওই স্থানে একটি পদ্ম অঙ্কন করতে হবে। ওই পদ্ম যেন সকেশর কর্ণিকা যুক্ত হয়, তাতে অনুরূপ নালও থাকে, সুন্দর সুবর্ণময়, নানাভাবে অলঙ্কৃত ও উজ্জ্বল হয়। সেই রকম সুবর্ণময় কন্দ তৈরি করবে। তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করে মনে মনে কল্পনা করবে যে রত্ন নির্মিত, সুবর্ণ নির্মিত বা স্ফটিক নির্মিত সব লক্ষণ লিঙ্গ
মূর্তিকে নিয়ম বিধি মেনে স্থাপন করবে। সেই লিঙ্গ মূর্তির সঙ্গে, সেই লিঙ্গ মূর্তির সঙ্গে দেবী ও সগুণ দেবকে আহ্বান করবে। সেই যে লিঙ্গ, সেই লিঙ্গে মূর্তিমান প্রভুর সর্বাভরণ ভূষিতা মাহেশ্বরী মূর্তি কল্পনা করবে। তার চারু হাত, চারু মুখ, সাদুর্য চর্ম বস্ত্র, বদন কমলে নিরন্তর সুন্দর স্মিত হাসি। তিনি এক হাত তুলে তার ভক্তগণকে অভয় দান করেছে। নির্মল হাত সামনে এগিয়ে থাকবে। হে ভক্তগণ, হে ভক্তগণ, যা ইচ্ছা তোমার প্রার্থনা করো। এইভাবে অভয় দান করেছি। অন্য দুই হাতের এক হাতে মৃগ এবং অন্য হাতে থাকে টঙ্ক ধারণ করে আছেন। তার অষ্টভুজ চিন্তা করতে পারে, তার যে অষ্টভুজ চিন্তা করতে পারে। সেই অষ্টভুজের ডান দিকে চারটে হাতে ত্রিশূল, পরশু, খড়গ ও বজ্র এবং বাম হাতে পাশ, অঙ্কুশ, খেট ও নাগ বিরাজমান এমন কল্পনা করবে। তার শরীরের কান্ত নবোদিত সূর্যের মতন। তার প্রত্যেকটি বদনে তিনটি করে চোখ বর্তমান থাকবে। তার পূর্ব দিকের মুখ সৌম্য ও সুন্দর আপন আকারের মতো। দক্ষিণ মুখ থাকবে নীল মেঘ বর্ণ ঘোর দর্শন। উত্তর মুখ বিদূর্ম কান্তি ও নীল আলোকে বিভূষিত। পশ্চিম বদন পূর্ণ চন্দ্রের মতন যে সুন্দর, শোভমান ও ইন্দু কলা শেখর। তার ক্রোশে মাহেশ্বরী শ্যামা ও শক্তি সর্বমনোরমা মহালক্ষ্মী অধিষ্ঠিতা। এইভাবে কল্পনা করে পরম কারণকে আহ্বান করে পুজো করবে। এরপর স্নানের জন্য কপিলা গাভীর দুধ সহ পঞ্চকব্য, পঞ্চামৃত ও পূর্ণ ধান আনতে হবে। সামনে রত্ন চূর্ণ ইত্যাদি দিয়ে মণ্ডল তৈরি করতে হবে। কর্ণিকাতে ঈশান কলস স্থাপন করতে হবে। তার নিচে চারিদিকে সদ্যাদি কলস স্থাপন করবে। এরপর বিদ্যেশ্বর গণের অষ্টকলস পূর্ব দিক থেকে ক্রমে স্থাপন করতে হবে। সেই সব কলসে তীর্থ জল ও পূর্ণ দ্রব্য দিয়ে ভর্তি করতে হবে। তারপর তা সুতো দিয়ে বেষ্টন করতে হবে। মন্ত্রপুত করে সেগুলি বস্ত্র দ্বারা আচ্ছাদন করতে হবে। ঈশানাদি মন্ত্র দ্বারা মন্ত্র বিন্যাস করা
দরকার। এরপর স্নানের সময় উপস্থিত হলে মঙ্গল ধ্বনি করে পঞ্চগব্য দিয়ে পরমেশ্বরকে স্নান করাতে হবে। কুশোদকাদি স্বর্ণরত্ন দোকাদি গন্ধ পুষ্পাদি সিদ্ধ মন্ত্র সিদ্ধ জল নিয়ে মন্ত্রচারণ করে সেই সব দ্রব্য দিয়ে স্নান করাতে হবে। তারপর গন্ধপুষ্প, ধূপ, দীপ ইত্যাদি দ্বারা পুজো করবে। তারপর কি দিয়ে? গন্ধপুষ্প, ধূপ ও দীপ ইত্যাদি দিয়ে পুজো করবে। পূজার সকল জিনিস এক পল পরিমাণের থেকে বেশি এবং 11 পল পরিমাণের থেকে কম হবে। পুষ্প সকল সুবর্ণ নির্মিত ও রত্ন খচিত হবে। এছাড়া সদা ও সুগন্ধি পুষ্প হবে। সম্ভব হলে নীল পদ্ম, লাল পদ্ম ও সাদা পদ্ম দান করবেন। কর্পূর ঘি গুলগুল যুক্ত কৃষ্ণ গুরু নির্মিত ধূপ দান করবে। কপিলা গরুর শুদ্ধ ঘি দিয়ে তৈরি কর্পূর সহ দীপ দান করতে হবে। এরপর পঞ্চব্রহ্ম ও সরঙ্গের পুজো করে অন্ন আবরণের পুজো শেষ করবে। তারপর অন্নদান করতে হবে। তারপর কি করতে হবে? অন্নদান করতে হবে। দুধ সিদ্ধ গুড় ও ঘি যুক্ত মহাচারু নিবেদন করতে হবে। পাটলত পর পাতা দিয়ে সুগন্ধ পানীয় পঞ্চ ও সুগন্ধ দ্রব্যযুক্ত সুসংস্কৃত তাম্বুল সুবর্ণ রত্ন নির্মিত ভূষণ বিচিত্র সূক্ষ্ম নতুন বসন ও দিব্য দর্পণ দান করবে। নানা গীত বাদ্য দান করতে হবে। এরপর মূল মন্ত্র 1,00,000 বার জপ করতে হবে। শুভ ফল লাভ করার জন্য 1 বারেরও বেশি ও 3 বারের কম পুজো করবে। প্রত্যেক দ্রব্যে হোম 10 বারেরও বেশি এবং 100 থেকেও কম হবে। মারণ উচ্চটান এসব কাজে শিবের লিঙ্গ ও শিবাগ্নিতে শিবের ঘোর রূপ চিন্তা করবে। শান্তি ও পুষ্টিকর কাজে শিবের শান্ত মূর্তির চিন্তা করবে। মারণ কাজে শুশ্র ও শুশ্রক লোহার তৈরি হবে। তাছাড়া অন্য কাজে শুশ্রক সোনার তৈরি হবে। মৃত্যু বিজয় কামনার ক্ষেত্রে হোম করতে হবে। ঘি ও গক্ষনি বা গক্ষীর মিশ্রিত দুর্বা, সকৃত চরু এবং মধু দ্বারা অথবা কেবল দুধ দ্বারা হোম তৈরি করবে। রোগীর শান্তির জন্য তিল দিয়ে হোম করবে। সমৃদ্ধিকামী ব্যক্তি মহাদারিদ্র্য নাশের জন্য ঘি ও দুধ দ্বারা
অথবা কেবল পদ্ম দ্বারা হোম করবে। বশীকরণের কাজে জাতি পুষ্প ঘি দিয়ে মিশ্রিত করে হোম করবে। আকর্ষণ করার জন্য ঘি ও করবী ফুল দিয়ে পুজো করবে। সস্তনের জন্য মধু দ্বারা বা সরিষার দ্বারা হোম করতে হবে। পাতন করতে ইচ্ছে হলে রসুন দ্বারা ও তারণী গাধা ও উঠের রক্ত দ্বারা হোম করতে হবে। মারণ উচ্চটানে তেল মিশ্রিত রহিতকে বৃক্ষের বীজ দ্বারা বিদ্বেষ নারিকেল তেল দ্বারা বন্ধন ও সোনা স্তম্ভন রহিতক বীজ দ্বারা হোম হবে। অভিচার কর্মে লাল সরিষার হোম হবে এবং সেই সঙ্গে হস্ত যন্ত্র উদ্ভূত ত্রৈলতে হোম হবে। অভিচারক কর্মে কদৃশ্য নামক ধানের তুষ মিশ্রিত করপা শান্তি দ্বারা ও তৈল মিশ্রিত সরিষা দ্বারা হোম হবে। ক্ষীর দিয়ে হোম করলে জ্বর থেকে শান্তি লাভ ও সৌভাগ্য লাভ হয়। দই ঘি মধু দ্বারা হোমে সর্বসমৃদ্ধি হয়। শান্তি ও পুষ্টির কাজে ক্ষীর ও তন্তুল দ্বারা অথবা শুধুই চরু দ্বারা হোম হবে, কিংবা সমিধ আদি শব্দ দ্রব্য দ্বারা হোম হবে। এই সকল দ্রব্য দ্বারা হোম করলে বশীকরণ ও আকর্ষণ হবে। তাহলে কিভাবে বশীকরণ ও আকর্ষণ করবেন, এই সকল কথা কিন্তু বলা হচ্ছে। বেল পাতা দিয়ে হোম করলে বশীকরণ, আকর্ষণ, সম্পৃদ্ধি বা সম্পত্তি এবং শত্রু জয় হয়ে থাকে। শান্তি কর্মে পলাশ ও খড়িদের সমিধ, ভূর কর্মে করবী, অর্ক, সমিধ ও নিগ্রহে কর্ম কণ্টাকে সমিধ দ্বারা হোম হবে। শান্তি ও পৌষ্ঠক কর্ম আনন্দ মনে করবে। নির্দয় ও কুরু মনের অভিচারিক কর্ম করবে। আততায়ী ও শত্রুর উদ্দেশ্যে অভিচারিক কর্ম করা হবে। রাজা ধার্মিক মানে এবং কায় মনোবাক্য শিব পরায়ণ ব্যক্তি। অতচারী বা আততায়ী হলেও তার উদ্দেশ্যে অভিচার কর্ম করা উচিত নয়। রাজা বা শিব পরায়ণ ব্যক্তির ক্ষেত্রেও অভিচার কর্ম করলে ব্যক্তি সত্য পতিত হয়। সুতরাং যদি আত্মসুখের ইচ্ছা থাকে তবে রাজা বা শিব ভক্তের উদ্দেশ্যে অভিচারী কর্ম বা হিংসা দেশ কর্ণ করবেন না। অর্থাৎ এই যে মারণ উচ্চটান এ সমস্ত কাদের বিরুদ্ধে করা যায় না তা বলা হচ্ছে। অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে মারণ ক্রিয়া ইত্যাদি কর্ম করলে অনুতপ্ত হয়ে প্রায়শ্চিত্ত করবেন। সেই প্রায়শ্চিত্ত ধনী নির্ধন উভয় পক্ষে বানুলিঙ্গ, অনাদি লিঙ্গ, ঋষি প্রতিষ্ঠিত লিঙ্গ বা বৈদিক লিঙ্গে পুজো করবে। সুবর্ণ রত্নের অভাবে
সুবর্ণ রত্নের অভাবে তার সমান দ্রব্য, তার সমান কোনো দ্রব্য দেওয়া যায়। তাতে সক্ষম না হলে মানুষ উপচারে পুজো করবে। যে ব্যক্তি পূজার কোনো অংশ সম্পাদন করতে পারে না, অর্থাৎ যে ব্যক্তি পুজোর কোনো অংশ সম্পাদন করতে পারে না, সেই ব্যক্তি শক্তি ও ক্ষমতা অনুযায়ী কর্ম করলে ফল লাভ করবে। কর্ম করলে যদি ফল লাভ না হয়, তবে কর্ম আরো 2-3 বার করা উচিত। তাহলে কি বলা হচ্ছে? পুরাণে বলা হচ্ছে কর্ম করলে যদি ফল লাভ না হয় তাহলে সেই কর্ম আরো 2-3 বার করা উচিত। তাতে অবশ্যই ফল লাভ হবে। পূজার সকল দ্রব্য গুরুকে দান করবেন, অর্থাৎ এই যে পুজোগুলো হবে এর যে সকল দ্রব্য বস্তু তা গুরুকে দান করতে হবে। দক্ষিণা আলাদাভাবে দান করবেন। গুরু যদি তা না নেয় তবে তা শিবকে অর্পণ করবে। অর্থাৎ যে গুরু থাকবে তাকে যদি সেই অর্পিত অর্থাৎ পুজোর দ্রব্য বা দক্ষিণা যদি দেন, যদি সেই গুরু যদি না নেয় তাহলে সেই সকল বস্তু শিবকে অর্পণ করতে হবে। কিংবা কোনো শিব ভক্ত ব্যক্তিকে অবশ্যই দান করবেন, অন্য কাউকে দান করবেন না। এই সমস্ত ব্যাপারে বলছে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে দান করা যাবে না। নিজেও কখনো পূজার দ্রব্য গ্রহণ করবেন না, অর্থাৎ এই যে পুজোতে যে সকল দ্রব্য ব্যবহৃত হবে সেই সকল দ্রব্য আপনি স্বয়ং ব্যবহার করা যাবে না। তবে লিঙ্গমূর্তির ক্ষেত্রে বিভেদ নেই। তবে এই যে লিঙ্গমূর্তির ক্ষেত্রে কিন্তু কোনো বিভেদ নেই। যে ব্যক্তি নির্দিষ্ট মনে ওই কাজ করবে তার ফল অবশ্যম্ভাবী। এরপর কর্মসিদ্ধির প্রসঙ্গে সংক্ষেপে বলছি। এরপর আপনাদের সাথে উপমন্যু বলছেন যে কর্মসিদ্ধিরও প্রসঙ্গে সংক্ষেপে বলা হচ্ছে, শুনতে থাকুন। শত্রু আক্রান্ত, ব্যাধি পীড়িত, এমনকি মৃত্যু মুখে পড়েও এই কর্ম করলে সকল বিপদ থেকে মুক্তি ঘটে। অতি কৃপণ রাজতুল্য, দরিদ্র কুবেরের মতন কুৎসিত পুরুষ কামদেব তুল্য এবং বৃদ্ধ যুবার তুল্য হয়ে থাকে। অর্থাৎ এই যে পুজোগুলো করলে এইভাবে এই যে কর্ম, এই সকল কর্ম পুজো অর্চনা করে থাকলে উপমন্যু বললেন যে শত্রু আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে নানান ব্যাধি জরা জীর্ণতে ভুগছেন এবং মৃত্যু মুখে আছে পতিত হয়ে সে সকল মানুষও সুস্থ হয়ে ওঠে, অতি কৃপণ রাজতুল্য হয় এবং দরিদ্র ব্যক্তিও সে কিনা কুবেরের মতন ধন ঐশ্বর্য লাভ করে। কুৎসিত পুরুষ কামদেবের তুল্য হয়, অর্থাৎ যে ব্যক্তি অত্যন্ত কুৎসিত সেও কিনা কামদেবের তুল্য মহোময় রূপ ধারণ করতে পারে। এমনকি কোনো বৃদ্ধ ব্যক্তিও যুবকের মতন সেই যৌবন ফিরে পাবে। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন 25তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে কাম্য পূজাদির কথন। অর্থাৎ আপনারা শুনলেন কিভাবে এই যে তন্ত্র ক্রিয়া, মারণ, উচ্চদান, এই সকল বিদ্যা, এই সকল পূজাবিধি করার নিয়ম বিধি।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকুন এই পরবর্তী পর্ব, অর্থাৎ এই পরবর্তী অধ্যায় বলা হচ্ছে 26তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন নিত্য পুজোর কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। শিব ও মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু বায়বীয় সংহিতা, অর্থাৎ আপনারা শুনছেন পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার 26তম অধ্যায়, যেখানে নিত্য পুজোর কথন। আপনারা শুনবেন নিত্য পুজোর কথন। উপমন্যু বললেন, হে যদুনন্দন, হে যদুনন্দন, এবার নিত্য পালনীয় কর্মবিধি বলছি। ত্রিভুবনে এর সমান আর যে কোনো কর্মই নেই। ব্রহ্মা বিষ্ণু রুদ্র প্রভৃতি দেবগণ, অষ্টদিকপাল ও নবগ্রহগণ, বশিষ্ঠ বিশ্বামিত্র প্রভৃতি মহর্ষিগণ, সেই তো আগস্ত্য দধিচি এবং প্রভৃতি মুনিগণ, এবং আমরা সকলেই, এবং নন্দী মহাকাল চণ্ডীশ পাতালবাসী দৈত্যগণ, নাগগণ, সিদ্ধ যক্ষ রাক্ষস গন্ধর্ব ভূত পিশাচ সবাই নিজের অধিপত্য লাভ করার জন্য বক্ষমায় রীতি অনুযায়ী এই অসীম পূর্ণজনক লিঙ্গ পূজা কর্মের অনুষ্ঠান করে নিজের পদলাভ করেছে। দেবতারা দেবত্ব, ব্রহ্মা ব্রহ্মত্ব, বিষ্ণু বিষ্ণুত্ব, রুদ্র রুদ্রত্ব লাভ করেছে। ইন্দ্রদেবরাজও হয়েছেন। গজানন ওই অনুষ্ঠানের করে গণপতি হয়েছেন। শুক্ল চন্দনে সুগন্ধি জল দিয়ে শিবলিঙ্গকে ও শিব প্রতিমাকে স্নান করাতে হবে। তারপর ফোঁটা সাদা পদ্ম ফুল দিয়ে পুজো করতে হবে। সামর্থ্য থাকলে রত্ন সোনা ইত্যাদি দিয়ে পদ্মাসন তৈরি করবে। সেই পদ্মের কেশরের মধ্যে দক্ষিণ অংশে একটি সুন্দর অঙ্কুষ্ঠ পরিমিত লিঙ্গকে সর্বগন্ধ দ্রব্য সুগন্ধি করে স্থাপন করতে হবে। তারপর বেল পাতা দিয়ে তার পুজো করতে হবে। এরপর ওই লিঙ্গের দক্ষিণ দিকে অগুরু, পশ্চিমে মনুশীলা, উত্তরে চন্দন ও পূর্বে হরিতাল প্রদান করবে। নানান সুগন্ধি কুশকুঞ্জ দিয়ে পুজো করে ঘি দিয়ে গুলো যুক্ত কালো ধূপ এবং অত্যন্ত সূক্ষ্ম বস্ত্র দান করবে। সঘৃত পায়েস ও ঘিয়ের দ্বীপ ও নানা দ্রব্য মন্ত্র সহ ভক্তি করে প্রসাদ করবে। এরপর স্তব পাঠ করে ক্ষমা প্রার্থনা করবে। সাধক দক্ষিণ মূর্তির আশ্রয় নিয়ে শিব মন্ত্র উচ্চারণ করে সেই লিঙ্গটি শিবকে দান করবে। এইভাবে যিনি প্রত্যেক দিন পঞ্চগন্ধময় শুভলিঙ্গের পুজো করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পান।
তিনি শিব লোকে পূজিত হয়ে সেখানে বাসও করেন। তাহলে ভগবান বলছেন যে তিনি শিব লোকে পূজিত হয়ে সেখানেই বাস করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো। আপনারা শুনলেন 26তম অধ্যায়, অর্থাৎ আপনারা এখানে শুনলেন নিত্য পুজোর কথন। কিভাবে নিত্য পুজো করতে হয় মহাদেবের, সে সকল কথা বলা হলো। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 27তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে লিঙ্গের আবির্ভাবের কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতা 27তম অধ্যায়, লিঙ্গের আবির্ভাবের কথন। উপমন্যু বললেন সংসারে নিত্য নৈমিত্তিক ও কাম্যকর্ম থেকে সিদ্ধি লাভ হয় একমাত্র লিঙ্গ প্রতিষ্ঠান করলে। এই সমস্ত সংসার লিঙ্গময় এবং ত্রিভুবন লিঙ্গেতে অবস্থিত আছে। ব্রহ্মা বিষ্ণু রুদ্র বা অন্য যে কেউ লিঙ্গ প্রতিষ্ঠা না করে সব পদে অধিষ্ঠান করতে পারেন না। মহাদেব স্বয়ং এই বিশ্বস্বর লিঙ্গের প্রতিষ্ঠা করেছেন। সুতরাং সাধক অত্যন্ত যত্ন করে তা ইহলৌকিক ও পারলৌকিক সুখের জন্য পরমেশ্বরের লিঙ্গ অথবা মূর্তি প্রতিষ্ঠা করে। শ্রীকৃষ্ণ বললেন, এই লিঙ্গ কার নাম? কেনই বা মহেশ্বর লিঙ্গে হলেন? কি কারণেই বা তার লিঙ্গ রূপ হলো? কেনই বা তার লিঙ্গে পূজিত হয়? উপমন্যু বললেন, হে যদুনন্দন, এই অব্যক্ত লিঙ্গের গুণত্রয় থেকে উৎপত্তি হলে আর তার আদি ও অন্ত বলে যে কিছুই নাই। এটি বিশ্ব সংসারের মূল কারণ এবং আকাশরূপিণী মূল প্রকৃতি মায়ার আশ্রয় স্বরূপ, যা শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এই 3 ভাগে বিভক্ত হয়ে আছে। চরাচর বিশ্ব জগৎ তার থেকে উৎপন্ন হয়েছে। ওটি শিব, মহেশ, রুদ্র ও ব্রহ্মা বিষ্ণু সকলের উৎপত্তির স্থান। ইন্দ্রিয় সকল পঞ্চভূতের সঙ্গে ওই লিঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এবং তা হয়েছে মহাদেবের আদেশে। শিবলিঙ্গকে আদেশ দিয়েছে বলে লিঙ্গি হয়েছে। কারণ আদেশ ছাড়া কোনো কর্মই সম্পূর্ণ হয় না। লিঙ্গ থেকে উৎপন্ন বা সংসার লিঙ্গতেই লয় হয়। পার্বতী ও পরমেশ্বর লিঙ্গে অধিষ্ঠিত আছেন বলে লিঙ্গেরও তাদের দেহস্বরূপ। সুতরাং লিঙ্গের ও মহাদেবের নিত্য অর্চনা করবে। লিঙ্গ হল সাক্ষাৎ মহাদেবী ও মহেশ্বর। লিঙ্গদ্বয়ের পুজো করলে শিব ও শিবা দুজনের পূজিত হয়। এই লিঙ্গই পরমাত্মার শিবের পরম শক্তি রূপিণ। ওই হল আজ্ঞা স্বরূপিণী শক্তি, যেমন আদেশ করেন বিশ্ব চরাচরেও সেইভাবে উদ্ভব হয়ে থাকে।
পূর্বে সংসারে প্রলয়কালে ভগবান বিষ্ণু শরীর সজ্জায় নিরাকুল চিত্তে শয়ন করেছেন। এমন সময় ব্রহ্মা তার নিজের ইচ্ছায় সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন নারায়ণ নিরাকুল মনে সলিল সায়নে আছেন। ব্রহ্মা শিব ও মায়ায় মোহিত হয়ে বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, তুমি কে তা শীঘ্র বলো, না বললে প্রহার করব। বিষ্ণু কোনো উত্তর দিলেন না। তখন ব্রহ্মা রাগে বিষ্ণুকে প্রহার করতে শুরু করল। বিষ্ণু সেই প্রহারের আঘাত পেয়ে জেগে উঠলেন। সামনে ব্রহ্মাকে দেখে তিনি অত্যন্ত রেগে গেলেন, কিন্তু তিনি তার রাগের প্রকাশ বাইরে দেখালেন না। বরং তিনি ব্রহ্মাকে বললেন, হে বৎস, তুমি এখন কোথা থেকে আসছো? কেনই বা যে তুমি এত ব্যাকুল হচ্ছ? অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের প্রহারে যখন ভগবান শ্রীকৃষ্ণ জেগে উঠলেন এবং তিনি ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে আসছো বসছো, এই কথা জিজ্ঞাসা করলেন। আর কেনই বা এত ব্যাকুল হচ্ছ তুমি, এই কথা জিজ্ঞাসা করছে। এই উত্তরে ব্রহ্মা কি বললেন? ব্রহ্মা বিষ্ণুর প্রভুত্ব ব্যঞ্জন বাক্য শুনে রজগুণের শক্তিতে অত্যন্ত রেগে গেলেন। তিনি রাগত ভাবে বললেন, হে মহাভাগ, তুমি কেন নিজেকে গুরু মনে করে আমাকে বৎস বলে সম্বোধন করলে? তোমার কি জানা নেই যে আমি এই বিশ্বের প্রভু? এই কথা স্বয়ং ব্রহ্মদেব বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে। এই সংসার যে আমি সৃষ্টি করেছি, আমি আদিকর্তা, আমি আবার পালন কর্তা, আবার আমি যে সংহার কর্তা। তুমি আমার এই অপয় শরীর থেকে উৎপন্ন হয়েছ। আমার আদেশে তুমি নিজেকে 3 ভাগে বিভক্ত করেছ। তার দ্বারাই তুমি এই ব্রহ্মাকে সৃজন, পালন ও পুনরায় সৃজন করছ। তুমি কি সেই নিরাময় জগন্নাথ ও নারায়ণকে ভুলে গেছ? তা না হলে আমি তোমার পিতা যেন কেন এই রকম আচরণ করছো, এ কথা বলছেন। তবে তোমার কোনো দোষও নেই। আমার মায়ায় বসে তোমার এমন ভ্রম হয়েছে। এখন এই ভ্রম তোমার দূর হবে, এই কথা ব্রহ্মদেব তখন শ্রী বিষ্ণুকে বললেন। এবার শ্রী বিষ্ণু কি বলছে? শ্রী বিষ্ণু তখন বলছেন যে, তখন বিষ্ণু বললেন, হে চতুর্মুখ, তুমি শোনো, আমি সর্বদেব ও গণের প্রভু, এটি সত্য। আমি ছাড়া এই জগৎ সংসারের স্রষ্টা, পালক ও সংহার আর কেউ নেই। আমি একমাত্র ঈশ্বর। ব্রহ্মা বিষ্ণুর দুজনের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। উভয়ের মধ্যে এক ভয়ঙ্কর তর্কযুদ্ধ শুরু হলো। এমনকি পরস্পরকে আঘাত করতে উদ্যত হলেন। ঠিক সেই সময় ওই দুজন দেবতার অহংকার নাশ করার জন্য দুজনের মধ্যস্থলে উপস্থিত হলেন পরমেশ্বর অনন্ত শিখা সমন্বিত এক লিঙ্গ আবির্ভূত হলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 27তম অধ্যায়। 27তম অধ্যায় যেখানে আপনারা শুনলেন লিঙ্গের ও আবির্ভাবের কথন।
অর্থাৎ আপনারা শুনলেন প্রথম পর্ব শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।